নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিং আবারও আজ হাজির হয়েছে একটা পকোড়ার দুর্দান্ত রেসিপি নিয়ে। চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন কেউ কিন্তু নেই, তাই সেই চিংড়ি মাছের খোসাগুলোকে আমরা ফেলে দিই। সেই খোসাগুলো দিয়েই আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের পকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই পকোড়াটা খাবার পর কিন্তু কেউ এই চিংড়ির খোসাগুলো ফেলবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই আমি এখানে চিংড়ির খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু গরম জল দিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে এই চিংড়ির খোসাগুলোকে দিয়ে দেব। এই মিক্সি জারের মধ্যে প্রথমে আমি একটু আদা বেটে নিয়েছিলাম, সেই আদা বাটার মিক্সি জারেই কিন্তু এটা দিলাম, যেহেতু এতে একটু আদা বাটা দেব। এখানে দেখো, চিংড়ির খোসাগুলোকে কত সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই চিংড়ি খোসা বাটাটার মধ্যে কিছু উপকরণ দেবো। প্রথমেই আমি এখানে দিয়ে দেব 2 চামচ বেসন। এখানে বেসনটা আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে এবার রসুন কুচি 6-7টা রসুনকে কুচি করে দিয়ে দিলাম, আর 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা যে যার ঝাল পছন্দ করো সেই রকম বুঝে কিন্তু দিয়ে দেবে। আর এখানে স্বাদ মতো লবণটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি, ভালোভাবে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থাকতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আর যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প করে নিয়ে চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। দেখো, এইরকমভাবেই তেলের মধ্যে দিয়ে দেব। এই চিংড়ির খোসাগুলো আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি, সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে এত সুন্দর একটা পকোড়া তৈরি হতে পারে। তোমরা যদি বানিয়ে খাও তবেই বুঝতে পারবে বন্ধুরা। দেখো, এগুলো এক পিঠটা লাল হয়ে যাবার পর কিন্তু আমি এটা হালকা হাতে উল্টে দিচ্ছি। এই রকম উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর একটা পিঠ সুন্দরভাবে দেখো কালার এসে গেছে, আর একটুও কিন্তু ভাঙেনি। এই রকমভাবে উল্টে পাল্টে এগুলোকে খুব মুচমুচে করে ভেজে নিতে হবে। এই রকম মুচমুচে করে ভেজে যদি ডাল ভাতের সাথে খাওয়া হয়, কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি এই রকম চিংড়ি মাছের খোসার পকোড়া থাকে, একেবারে জমে যাবে। দেখো, এগুলো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর কতটা সুন্দর লাগছে না এগুলো দেখতে। দেখো, এই চিংড়ির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একই রকমভাবে আবারও তেলের মধ্যে আমি এই চিংড়ির খোসাগুলোকে দিয়ে দেব। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবে এই রকম নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে, তাই না? দেখো, কথা বলতে বলতে আবারও আমি এখানে দিয়ে দিয়েছি। এগুলো এক পিঠটা লাল হয়ে যাওয়ার পর এগুলোকে আমি হালকা হাতে উল্টে দেব। এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। দেখো, এগুলোকেও আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব।
আমরা তো অনেক রকমভাবেই পকোড়া খেয়েছি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা একবার হলো এই রকমভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো কথা বলতে বলতে এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সঙ্গে। টাটা।